ইস নবী প্রাণ যে কি আমি আপনাদেরকে বোঝাতে পারবো কিনা। গত বছর আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম পাবনা। তো পাবনার কথা শুনলে পোলাপাইনা হাসে, কিন্তু কারণ কি বলে পাবনা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের একটা হসপিটাল আছে, এটার নাম হচ্ছে মেন্টাল হসপিটাল, অর্থাৎ পাগলাগারদ। যে কোনো মানুষকে যখন পাগলামি করে তোকে পাবনায় পাঠিয়ে দিব। তো আমি চিন্তা করলাম পাবনা যদি প্রোগ্রাম করতে গেলাম তো একটু মেন্টাল হসপিটালটা একটু ঘুরে আসি, কারণ বিভিন্ন ইউটিউব ফেসবুক টুইটারে আমরা বিভিন্ন ভিডিও দেখি, অনেক পাগলের ইন্টারভিউ নেওয়া হয়, আবল তাবল কথা, যেই কথা আমরা সুস্থ মানুষ চিন্তাও করতে পারে না। দুনিয়ার কোন প্রান্ত থেকে পাগল যে ওই কথা বলে জানি না। তো আমি বললাম যাই একটু, আমরা যখন গেটে গেলাম দুইজন আমাদেরকে আমাদেরকে আটকালো, কোত্থেকে আসলেন? কুমিল্লা থেকে। কেন? আমরা একটু পাগলা গরদের কয়েকজন পাগলকে দেখতে চাই, হাসি তামাশার জন্য নয়, তারাও তো আল্লাহ সৃষ্টি, যেই কোনো কারণে আল্লাহ ভালো মনে করেছেন বিধা তাদেরকে পাগলা খারাদের মধ্যে আটকিয়েছেন। তো বললো ঠিক আছে চলেন, মেহমান হিসেবে এসেছেন। ভিতরে যাচ্ছিলাম, দুইজন গার্ড আমাদেরকে গার্ড দিচ্ছিল। আমরা দেখলাম অসংখ্য পাগল, যাদের পায়ের মধ্যে শিকল, হাতের মধ্যে শিকল, যারা একটু বেশি শৃঙ্খল, তাদের গলার মধ্যে লোহার শিকল বাঁধা। আবার কিছু পাগলকে ছেড়ে দেওয়া হয়েছে, জেলখানার একদম গ্রিলের মতো আটকে রাখা হয়েছে। আমরা যখন ঢুকলাম আমাদেরকে পাগলরা এই বাপ থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চিল্লাচিল্লি করে ডাকছে। তখন আমি বললাম একজন গার্ডকে একটু কষ্ট দিব, আমাকে একটা মিনিট যে কোনো একটা পাগলের সাথে একটু কথা বলার সুযোগ দিবেন। বলে ঠিক আছে বলুন, বেশিক্ষণ বলা যাবে না। একজন পাগলের সামনে গেলাম কনভারসেশন করার জন্য, একটু কথাবার্তা বলছি আর কি। হঠাৎ করে একজন পাগলকে দেখে আমার রহস্যজনক মনে হলো। আমি পাগলকে বললাম তুমি কি গান পারো? ওই যে ইন্টারভিউ দেখেছিলাম ইউটিউবে, তো আমিও চিন্তা করলাম একটা ইন্টারভিউ নেই, কেমন হয় দেখি। পাগলটা বললো হ্যাঁ পারে। আমি বললাম দুষ্টামি করতে করতে আমি বললাম তাহলে একটা গান আমাকে শোনাও। সে যখন গান শোনানোর প্রস্তুতি নিচ্ছিল আমি কি একটু ভয়ে আছি, কারণ আমরা আলেম ওলামা মানুষ। হঠাৎ করে একটা হিন্দি গানের টান দিয়ে বসলো, আমরা যাব কোথায়? হঠাৎ করে চায়না নাকি তামিল নাকি কেরালা নাকি স্প্যানিশ নাকি ইংলিশ গানের টান দেয়। আমি যখন এই চিন্তায় বিবর, কিন্তু সে এমন এক গান টান দিল, আল্লাহর শপথ আমি আমার চোখের পানি রাখতে পারলাম না, গড় গড় করে চোখের পানিগুলা পড়লো। ওই পাগল গান গায় আমার সামনে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি। আমি কাঁদলাম আর চিন্তা করলাম যে পাগল হওয়ার পরে তার মাকে বলে যায়, পাগল হওয়ার পরে তার বাবাকে বলে যায়, পাগল হওয়ার পরে স্ত্রীকে বলে যায়, পাগল হওয়ার পরে যে সন্তানের অপারেশন করার জন্য বাড়ি জমি বিক্রি করা পর্যন্ত বাবা সব শেষ করে ফেলে, ওই বাবার সন্তান পর্যন্ত বলে যায় যে পাগল হওয়ার পরে তার 10তলা বিল্ডিং এর খবর নাই, পাগল হওয়ার পরে ফ্রাইডু ফাদারো BMW রেঞ্জ রোভার থেকে কোটি কোটি টাকা দামের গাড়ি পর্যন্ত বলে যায় যে পাগল হওয়ার পরে দুনিয়ার কাউকে মনে রাখে না, কাউকে বলতে সবাইকে ভুলে যায়। সেই পাগল আমার রসুলের কথা বলতে পারে না। এটা দুনিয়ার কোনো পাগল নয়, এটা হচ্ছে নবী পাগল। নিশ্চিত চোখের পলকে পুলসরাত পার হবে। কথা বলুন ঠিক কি না? ওই নবীর প্রেমের পক্ষে কথা বলতে গেলে তোমরা আজকে আমাদেরকে আঙ্গুল দাও, তোমরা সুন্নিরা যেইখানে যাও নির্দিষ্ট সাবজেক্টে আলোচনা করো, শুধু নবী নবী, শুধু নবী নবী, শুধু নবী নবী। আর নবী ছাড়া আছেটা কি দুনিয়াতে? ওই নবীকে আমার মতো বললে ইমান টিকবে না। এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন 100% চেহারার দিকে তাকালে আমার কেন জানি মনে হয় প্রত্যেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কিন্তু বাইরে থেকে যারা শুনছেন অসংখ্য ভাইরা আপনারা মিসগাইড করবেন না। 100% শির কওমি বলেন, জামাত বলেন, শিবিরি বলেন, আলে হাদিস বলেন, সালাফি বলেন, যে কোনো সম্প্রদায় শুনুক, তারা শোনার অবশ্য অধিকার আছে। মাইক তো তাদের সাউন্ড তাদের কান থেকে সরাতে পারবো না। আমি তাদেরকে বলি ভাই আমি 5 মিনিট এখন কথা বলবো, তোমার কাছে করজোরে কিছুক্ষণের জন্য আমরা দলমত সব ভুলে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমার মুসলমান, এই চিন্তাটা করে আমি গোলাম রাব্বানী কাশিমের 5টা মিনিট কথা শুনো। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি 5 মিনিটে 10টা দলিল তোমাকে উপস্থাপন করব। আমার ব্যক্তিগত জবানের কালাম যদি কথা যদি কনভারসেশন হয় লাথি মেরে ফেলে দাও, কিন্তু কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়ার পরেও রসুলকে আমার মতো বললে সে কখনো মুসলমান দাবি করতে পারবে? রসুল কখনো আমার মতো হতে পারে না। 1 নম্বর দলিল বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখে আমরা দুনিয়াতে আগমন করেছি উলঙ্গ অবস্থায়,
ওয়াল্লাহ, আল্লাহর শপথ, রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়, 2, 3, 4, 5 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষ দেখবে? আমার আল্লাহ বলে না, আমি আল্লাহটা বরদাস্ত করতে পারি না, এই জন্য রাসূলকে আমার আল্লাহ খতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলে সুবহান। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের ওযু ভেঙে যায়, রাসূল ঘুমালে আল্লাহর শপথ রাসূলের ওযু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের থুতু বাম হাতের মধ্যে নিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা গসা দিয়ে কি পরিমাণ দুর্গন্ধ, কিন্তু সরকারে মদিনার ঘাম এবং থুতু মোবারক যে পোশাকে, যে গায়ে, যে চামড়ায়, যে পশমে একবার লেগেছে, 40 দিন পর্যন্ত শুধু মিশকামরে গান বের হয়েছে। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম, কিন্তু রাসূল 4 জন নয়, যত জন মন চায় রুখসত পাওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা মৃত্যুবরণ করলে আমাদের স্ত্রীরা অন্য একটা স্বামী ইচ্ছে করলেই গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা জিন্দেগিতে আর কোনোদিন অন্য স্বামী গ্রহণ করতে পারবে না, কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ শপথ রাসূলুল্লাহর উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রাসূলুল্লাহর উপরে 5টি নয়, মাত্র 4টি। বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ ফতোয়া শামীর মধ্যে ইবনে আবেদিন শামী 3য় খণ্ডের মধ্যে বলেন, আমার রব্বুল আলামিন রাসূলের উপর থেকে যাকাতটা ক্যান্সেল করে দিয়েছেন। আল্লাহ কারণটা কি? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত রয়েছে, তার অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি দেখলাম রাসূলের ডানে, রাসূলের বামে, রাসূলের সামনে, রাসূলের পিছনে, আসমান জমিনে সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম। তো রাসূলের উপরে যদি যাকাত ফরজ করি, রাসূল যাকাতটা দিবে কাকে? তাম দুনিয়া তো সব রাসূলুল্লাহর গোলাম, তো রাসূলুল্লাহর যাকাত দেওয়ার কোনো খাতই তো জায়গা নাই, এই জন্য যাকাতটা ক্যান্সেল করে নিলাম। আমি আল্লাহ আবার প্রমাণ করে দিলাম, তাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, আর তাম দুনিয়া আমার বন্ধুর গোলাম। জুড়ে বলে সুবহান। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের প্রস্রাব পায়খানা না পাক, রাসূলুল্লাহর প্রস্রাব পায়খানা মুবারক পাক। কোনো সন্দেহ আছে? জবান খুলে সন্দেহ আছে? হায় হায়, কেমন পাক আমি বুঝাবো আপনাকে, জানেন না? বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখে আল্লাহর হাবিব রাতের বেলায় প্রস্রাব মোবারক করে একখানা মাটির পেয়ালার মধ্যে করে সরকারে মদিনা প্রস্রাবগুলা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। রাত গভীর হওয়ার কারণে রাসূল ঘুমিয়ে গেলেন। রাসূলের গুট থেকে কিছুক্ষণ দূরে সরকারে মদিনার একজন গোলাম ছিল, নাম ছিল উম্মে আয়মান। উম্মে আয়মান বলে রাতের বেলায়, ওই রাতের বেলায় হঠাৎ করে আমার তৃষ্ণা ধরলো। উম্মে আয়মান বলে অনেকক্ষণ আমি খুঁজলাম, ডানে বামে পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। উম্মে আয়মান বলে আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার গলাটা একটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেল। উম্মে আয়মান বলে আমি কাঁদতে শুরু করলাম। কিছুক্ষণ পরে তৃষ্ণার জ্বালা এত বেড়ে গেল, আমি দেখলাম আমার জিহ্বাটা আস্তে আস্তে বের হয়ে যেতে লাগলো। উম্মে আয়মান বলে আমি নিশ্চিত হয়ে গেলাম আমি আর বাঁচবো না, আমি মরে যাব, মৃত্যুর সাথে আমার পাঞ্জা মনে হয় লড়ছে। উম্মে আয়মান বলে হঠাৎ করে আমি চোখের পানিগুলো মুছে ফেললো। উম্মে আয়মানের মুখের ভিতরে হাসি, কিন্তু উম্মে আয়মান পানি কি পেয়েছো? উম্মে আয়মান বলে পানি পাই নাই। তো পানি যদি না পাও মুস্কি কেন হাসো? তোমার কি হলো? উম্মে আয়মান বলে পানি পাই নাই, তবে একটা কথা মনে পড়ার পরে আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে মুস্কি হেসেছি। কিন্তু উম্মে আয়মান কি কথা? উম্মে আয়মান বলে আমার মনে পড়লো পৃথিবীর কোথাও যদি আমি পানি না পাই, একটা দরবারে গেলে নিশ্চিত আমি খালি ফিরবো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মে আয়মান বলে এই কথা মনে করে আমি সর্বশক্তি দিয়ে রাসূলুল্লাহর ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম। উম্মে আয়মান বলে ঘরের সামনে গিয়ে দরজার 2টা পাট যখন খুললাম, হু করে সরকারে মদিনার ঘরের ভিতর থেকে একটা মিষ্ক আম্বরের গান আমার নাকের ডগার মধ্যে এসে বাড়ি খেলো। আমি ঘরের ভিতরে ঢুকলাম, তন্ন তন্ন, জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা, আমি পুরা ঘর খুঁজলাম, কোথায় পারফিউমের বোতল তো পাই না, আতরের বোতল পাই না, এই সুঘ্রাণ কোত্থেকে বের হয়? উম্মে আয়মান বলে হঠাৎ করে আমার ডান চোখটা রাসূলুল্লাহর যখন খাট মোবারকের নিচে গেল, আমি দেখলাম মাটির পেয়ালার মধ্যে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক 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 করে। আমি দেরি না করে সেই পানির কাছে গিয়ে আমি টেস্ট করতে লাগলাম নাক নিয়ে, এই পানিটা দুর্গন্ধ নাকি সুগন্ধ। উম্মে আয়মান বলে আমি যখন নাক নিলাম, নাক নেওয়ার সাথে সাথে গ্রানটা যখন টান দিলাম, জীবনে কত পারফিউমের গ্রান শুকেছি, আতরের গ্রান নিয়েছি, রাসূলুল্লাহর প্রস্রাব থেকে কিরেটা কিসের গ্রান? এটা মিষ্ক আম্বরের চাইতো আর সুগ্রান। উম্মে আয়মান বলে এবারে পানিটা টেস্ট করতে লাগলাম, এটা কি টক জাল মিষ্টি? এক ফোঁটা পানি নিয়ে যখন জিহ্বার মধ্যে রাখলাম, উম্মে আয়মান বলে খোদার কসম সেকেন্ডের মধ্যে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। উম্মে আয়মান বলে গোটা পানি আমি পান করলাম, এত স্বাদ, এত মজা, এত লাজ্জাতের পানি আমার জিন্দেগিতে আর কোনোদিন পান করি নাই। এবার আমি আর আমার ঘুম দিলাম, এত মজার ঘুম আর কোনোদিন ঘুমাই না। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে আয়না
উম্মে আয়মান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার জীবনটা সেকেন্ডের জন্য আপনার জন্য কোরবান করে দিবে, আপনি বলেন। আমার নবী বলে জীবন চাই না উম্মে আয়মান, আমার খাটের নিচে মাটির পেলার মধ্যে আমার পশ্চাৎ মোবারক ছিল, কোথায়? উম্মে আয়মান হাউমাউ করে কাঁদতে শুরু করলো। নবী আপনি কোনটাকে পশ্চাৎ বললেন যেটা থেকে মিষ্কাম্বরের গ্রাম বের হয়? আপনি কোনটাকে পশ্চাৎ বলছেন যেটা মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা? আমার নবী বলে যা জিজ্ঞেস করে তা বলো। নবী আমার তৃষ্ণা লেগেছে, আমি পান করেছি। আমার নবী বলে কিন্তু উম্মে আয়মান জানো না যে এই মানুষের পেটে কোনো মানুষের পশ্চাৎ চলে গেলে ওই পেট তো জাহান্নামে চলে যাবে। উম্মে আয়মান হাউমাউ করে কাঁদতে লাগলো। নবী আপনার পশ্চাৎ মোবারক পান করার কারণে জাহান্নামের ভয় আপনি আমাকে দেখাচ্ছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলে জাহান্নামে 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে ফেলা হয়, আমার কোনো ভয় নাই, আমি জাহান্নামকে ডরাই না, আমি ভয় পাই না। নবী আপনাকে আমি ভালোবাসি, আপনাকে জীবনের সাহিত্য ভালোবাসি। আমার নবী বলে আমাকে ভালোবাসো, জাহান্নামকে ভয় পাও না? না নবী পাই না। আমার নবী বলে তাহলে আমাকে যেহেতু ভালোবাসো পুরস্কারটা নিয়ে নাও। যেই পেটে সরকার মদিনার প্রস্রাব ঢুকেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। একজন মূর্খ যে জীবনে 1 লাইন লেখাপড়া করে নাই তাকেও যদি জিজ্ঞেস করা হয় তার উত্তর কি আসবে? যেই সরকারে মদিনার প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? হে জবান খুলে বলুন আমার মতো হতে পারে? তাহলে কেন রসুলকে আমার মতো বলছ? রসুলকে আমার মতো বলে যারা খাটো করতে যায় আমি তাদেরকে বলে ওহাবি। ওহাবি মানে হচ্ছে গাদ্দার, ওহাবি মানে হচ্ছে বেয়াদব, ওহাবি মানে হচ্ছে রসুলের শান যারা সহ্য করতে পারে না। এদের সাথে আদৌ আমাদের কোনো মৃত্যুর আগ পর্যন্ত কোনো সম্পর্ক হতে পারে? এ জবান খুলে বলুন পারে? ওই বাতিল ওহাবি রসুলের দুশ্মন যারা আছে ওদেরকে মারার কোনো সুযোগ যদি থাকতো, আমি গোলাম রাব্বানি কাশিমি আল্লাহ কত মারার কেসের আসামি যে হতাম, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। কারণ আমরা সুন্নিরা কথায় কথায় মারার অভ্যাস আমাদের নাই। আমরা কথায় কথায় শাপলা চত্বরে গিয়ে আমরা 5 টাকার মধ্যে আগুন জ্বালানোর অভ্যাস আমাদের নাই। আমরা সুন্নিদের কথায় কথায় আমরা যে কোনো বার্ষিক চত্বরে গিয়ে যুবকের রক কেটে দেওয়ার অভ্যাস আমাদের নাই। কথায় কথায় বাইতুল মুকাররমের সামনে গিয়ে যে টাইলসের মধ্যে মুসল্লিদের সিজদা করে ওই টাইলসে পাথর দিয়ে ধাম করে আঘাত করা, টাইলস ভেঙে পুলিশকে আক্রমণ করার অভ্যাস আমাদের নাই। তবে তাদেরকে মারতে যেতে পারি না, মাঝে মাঝে অন্তরের জ্বালা তো আমাদেরকে মিটাতে হয়। তুই তাহলে মাঝে মাঝে আমাকে বলতে হয় এমন ভাবে আর কি, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। আপনার মনে কোনো কারণে ভয় পাচ্ছেন? কোনো সমস্যা আছে নাকি? আমি আমার পরিচয় বলি, আপনারা আমাকে সামনের বারে মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত দিবেন কি দিবেন না সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি একদম আমার পরিচয়টা ক্লিয়ার করতে চাই। রসুলের প্রেমের কথা বললে, মোহাব্বতের কথা বললে, এশকের কথা বললে কারো মুখ যদি কালো হয়ে যায়, কারো মুখ যদি মলিন হয়ে যায়, আমি আমার পক্ষ থেকে বললাম তাকে 1 তালাক, তাকে 2 তালাক, তাকে 3 তালাক। আমি আমার মা ছাড়তে পারবো, আমার বাবা ছাড়তে পারবো, স্ত্রী ছাড়তে পারবো, সন্তান ছাড়তে পারবো, তাম দুনিয়ার মন্ত্রিত্ব, এমপিত্ব, বক্তব্য, তাম দুনিয়ার মসনদ ছাড়তে পারবো, কিন্তু রাসূলুল্লাহর প্রেমের কদম মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে না, যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নি পরিচয় খুশি না বেজার? এ জবান খুলে খুশি না বেজার? আমি একবারে বলেছি এখানে যারা আছেন 100% নিয়ে জান্নাতে যাওয়া আমাদের স্বাদ নাই। যারা রসুলের সাথে গাদ্দারি করে তাদের হাতও দরকার নাই, তাদের সাথে আমার মহাব্বতের দরকার নাই। শুধু একমাত্র যাদের অন্তর রসুলের মহাব্বত আছে ওই সুন্নি ভাইরা ডান হাত তুলে বলবেন আমরা সুন্নি পরিচয় খুশি না বেজার? সবাই ডান হাত খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে একটা জবানা বন্ধ থাকবে না, কাউকে গালি না, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। সাধারণ জেনারেল ভাবে আমি ভাষা ব্যবহার করেছি। যদি আপনার মনে পছন্দ হয় সুন্নি পরিচয় আমরা খুশি, তাহলে জবান তো বন্ধ থাকার কথা না। দেখি একটু উঁচু গলায় বলবেন, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিব। নামাজ রোজা ইমান তাজা করে বা সকলে,
ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে। সত্যিকার অর্থে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় কিনা? না 2 হাত দিয়ে সমর্থন দেন চায় কিনা? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় বেঁচে থাকতে পারে, সবাই বলি আমিন। আমি আলোচনার শেষে নিয়ে গজলটা গাইলাম। দেখবেন অনেকে বলবে এতক্ষণ খুব চমৎকার আলোচনা করছিল, এই কথাটা বলার দরকার কি? ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, এই কথাটা যারা সহ্য করতে পারবে না, বুঝতে হবে এদের ভিতরে গন্ডগোল আছে। কথা বলুন ঠিক না? আমি বলেছি আমাকে দাওয়াত দেওয়ার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে দাওয়াত দিয়েছেন। আমি মিঠা 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 বাজছে আমাকে দ্বারা হবে না, কারণ আমরা মিঠা কথা অবশ্যই বলবো। কান্নার আলোচনা করেছি, আমার নিজের থেকে অভিনয় করে কান্না বের করা যায় না। ভালোবাসা মহব্বত থেকে কান্না আসবে, আমারও কান্না এসেছে। আমার প্রতিটা কথা যদি আপনি মানতে পারেন শেষ মুহূর্তে এসে, আমি তো আর কুপুরি করলাম না, নবীর প্রেমের কথা বলেছি, ওই কথাটাও আপনাকে পছন্দ করতে হবে। কারণ আমরা মানুষকে পথভ্রষ্ট করার জন্য নয়, রসুলের প্রেম লাগিয়ে লাগিয়ে মহব্বত লাগিয়ে লাগিয়ে চোখের পলকে পুলসের আট পার করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লাহর মহব্বত কবুল আর মঞ্জুর করে, সবাই বলে আমিন। ও রসুলকে তাজিম মহব্বত নিয়ে দেখি রসুলকে আমরা একটু সালাম দিব। ইয়া নবী Salam
जाने रहमत पहला ओ सलाम शुमे बज में हिदायत बेला ओ सलाम ख्वाजा गरीब नवाज चोरा भी सिर को किया तैयब शाह सैयदी मुर्शिदी क़िबला बाहिर साबिर शारोला के अहले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला ओ सलाम शुमे बज में हिदायत बेला ओ सलाम गौसुल आज़म हज़रत क़िबला वरवा गुलाम मरहमा हाजत राम मुश्किल कुशा अकज़नुल मोमिन शाह आला हज़रत सदरुल फज़ल गाज़ी शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त बेला ओ सलाम मुस्तफा जाने रहमत बेला ओ सलाम शमे वज में हिदायत बेला ओ सलाम या इलाही सदक़ाए मिलाद रसूल ये सलामे आज जाना हो कुबुल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुद सलाम बलंद खुदा बिकमाली जमाले বরকত নাজিল করে সবাই বলি আমিন। এবং সুন্নিয়তের ময়দানে সৃষ্টি দেবী যে অবদান রেখে যাচ্ছে আজকে 4-5 বছর লাগিয়ে, এটা কখনো অস্বীকার করার জন্য নয়। এই সৃষ্টি মিডিয়া এবং টিভি এবং সৃষ্টি ইউটিউব চ্যানেলের জন্য আমরা খাস করে দোয়া করব, যাতে করে সুন্নিয়তের জন্য অক্লান্ত করে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তার পজিশন দিন দিন আরো দারাজাত করুন। সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। তাবারুকগুলো দেওয়া শুরু হয়ে যাক, আমরা একটু মহব্বতে জিকির করি। কেমন? তাবারুক দেওয়া হোক, তাবারুক দাও, এই তাবারুক দাও। আমরা একটু মহব্বতে জিকির করি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি রে মোহাম্মদ সাল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। শুকুর ভাই নাকি? মাশাআল্লাহ, আপনি 5000 টাকা দিবেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আপনার জন্য আমরা খাস করে আর দাও মাইক দাও। হ্যাঁ, শুকুর ভাই খাস করে দোয়া করছি ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে আরো কোটি গুণ বরকত দান করুক ইনশাআল্লাহ। কেমন? ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বুঝালাম, এটা ফ্যান্ডেলে যারা আছেন তারাই দিবেন, এটা নয়। যারা অনেকে ঘরে আছে দেওয়ার জন্য ইষ্টর পাচ্ছে, আমি আকাঙ্ক্ষা করতেছি দেওয়ার জন্য, তারা ফোন করে দিতে পারেন। আমরা তাদের নাম ঘোষণা করবো এবং মোহাম্মত ভালোবাসা দিব ইনশাআল্লাহ। সাউন্ড একটু বাড়াই দিও, কেমন? সামান্য একটু। সবাই জবান খুলে হ্যাঁ বলুন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ভুলু লা ইলাহা। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या चुप के पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले,
क्या चुप के पढ़ती थी बहन जब कुरान पढ़ा सुन के कलाम पाके खुदा दिल उमर की बोल उठा ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु बोलो ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा। এই যে হাসবি রাব্বি বললাম, গজলটা কি খুব খারাপ লেগেছে? তো যদি খারাপ না লাগে, আমার বাচ্চা 2 বছরের খানা খায় না, তার সামনে আমরা মোটু পাতলু কি কার্টুন নাকি না মোটু পাতলু কার্টুন দিতে হয়, নাহলে আমার বাচ্চা খায় না। হুজুর আমার বাচ্চার চুচু কি কার্টুন আছে এটা দিতে হয়, না হলে খায় না। তো এগুলা দিলে আপনার বাচ্চা বড় হলে নাচ গান কার্টুন দিবেন, বড় হলে এরকম দা দিয়ে আপনার কোবাবে, মাঝে মধ্যে দৌড়াবে আপনার, কারণ ওই ছোটবেলায় নৈতিকতা শিক্ষা দিতে পারেননি। আপনার ছোট্ট বাচ্চাগুলাকে যদি খাওয়া না খায়, আপনি সব ডিলেট করে আপনার ছোট্ট বাচ্চাদেরকে এই গজলটাতে দিতে পারেন। হাসবি রাব্বি জালাল্লাহ, কত সুন্দর গজল। আবার ওই দিন দেখলাম গজল এবং ইসলামিক গানগুলা ডাউনলোড করে দেন। ওই দিন একটা দেখলাম ছোট্ট একটা বাচ্চা, কত সুন্দর একটা গান, আমার মনটা একদম পুরো নরম হয়ে গেল। ছোট্ট বাচ্চাটা গান গাচ্ছে আর কি, তুমি যখন জাগো ফজর হলে আমাকে মা কেন না জাগাও। ছোট মেয়েটা বলে, তুমি যখন জাগো ফজর হলে আমাকে মা কেন না জাগাও। তোমার মতলবটা কি আমায় বলো তো দেখি, মাগো মতলবটা কি আমায় বলো তো দেখি। জান্নাতে কি একাই যেতে চাও? সুবহানাল্লাহ। মা ফজরের সময় আমার ডাকো না কেন? জান্নাতে কি তুমি একাই চলে যাবে? আমাকে নেবেন, এই গজলগুলা দিবেন। ওই দিন একটা গজল শুনলাম, আমরা দুবাই বোন মা বাবার দু নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদরে রেখো। গজলগুলা ডাউনলোড করবেন, বাচ্চা খাবেও, আনন্দ করবে, এবং আপনার বাচ্চা কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করবে না। আর বাচ্চাগুলোকে গাউসিয়া কমিটি বাংলাদেশের সাথে যোগ দেওয়ার এবং অ্যাডজাস্ট করার সদস্য হওয়ার চেষ্টা করাবেন। কারণ আমি নিশ্চিত বলতে পারি, আপনার বাচ্চা যদি গাউসিয়া কমিটি বাংলাদেশে যোগ দেয়, কি হবে না হবে আমি তো বলতে পারি না, তবে নিশ্চিতভাবে আপনার সন্তান জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলুন ঠিক কিনা? আপনার সন্তান গাউসিয়া কমিটির সাথে যোগদান করলে জীবনে বলাৎকারের শিকার হবে না। আপনার সন্তান গাউসিয়া কমিটিতে যোগদান করলে মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান বলবে, আমার আব্বার খাটিয়ে রাখো, এখন মিলাদ হবে, কিয়াম হবে, লাখো সালাম হবে, জানাজার পরে দোয়া হবে, তারপর আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হবে। রব্বুল আলামিন প্রতিটা সন্তানকে গাউসিয়া কমিটির পতাকা তলে অবস্থান করতে পারে। একটু জবান খুলে বলি আমিন। এখনই দোয়া করা হবে। আমার মা বন্ধুদের জন্য দোয়া, বিশেষ করে ওমর বারক ভাই 4000 টাকা দিয়েছেন, ওনার কার জন্য দোয়া আছে? মায়ের জন্য আছে? মা কি এখন আছে? তিনি মার জন্য দোয়া চেয়েছেন। এবং মোহাম্মদ বাহাদুর ড্রাইভার, তিনি দোয়া চেয়েছেন আব্বা মরহুম মোহাম্মদ শাহজাহান এবং মাতা মোসাম্মদ জারিফ বেগম এবং তিনি আব্বা মার জন্য দোয়া চেয়েছেন। এবং অসংখ্য ভাইরা যারা এখানে আছেন সবাই কিন্তু দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন প্রত্যেকের অন্তরে নেক মাকাসিদ কবুল করে, সবাই বলি আমিন। বিশেষ করে এই আশেপাশে যত কবরস্থান রয়েছে, প্রত্যেকটা কবর আজকের মাহফিলের যে আমলটি সবচেয়ে রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়, পছন্দনীয় আমলের উসিলায় প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, সবাই বলি আমিন। এবং বিশেষ করে যারা এই মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দিয়েছে এবং অক্লান্ত বুদ্ধি পরামর্শ শ্রম দিয়েছে, প্রত্যেকের এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের অন্যতম ওসিলা বানিয়ে দিক। একটু জবান খুলে বলি আমিন। ফারুকের মা অসুস্থ, তিনাকে আল্লাহ শেফা আজলা কুল্লিয়া নসিব করুক, অপারেশন হবে, রব্বুল আলামিন কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله أرني بجمالك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন গভীর রজনীতে আপনার কতগুলো আশিকান মুহিব্বান বান্দা অপরাধীর মতো মাথা নিচু করে বৃক্ষ করে মতো দুই কানা হাত বাড়িয়ে দিচ্ছে আল্লাহ রহমান রহিম গাফুর গাফফার নামের ওসিলা আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গুনার বোঝা মাথায় লয়া কান্তাসি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি কত গুনাহ করিয়াছি আল্লাহ জীবনে সবাই বলুন না আল্লাহ আরো জবান খুলে আল্লাহ আরো চিল্লায় বলেন আল্লাহ কত গুনাহ করিয়াছি আল্লাহ জীবনে মাফ করে দাও তুমি আল্লাহ নিজ গুণে এত মায়া করতেন যিনি আমরার সংসারে আজ বুঝি সেই শুইয়া গরইছে কবরে আবায়া মা যার শুইছে আল্লাহ কবরে মাফ করে দাও নূরে নবীর খাতিরে আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া রব্বুল আলামিন গুনার দিকে না তাকিয়ে আমার সামনে যারা আছে আল্লাহ অনেকের মা অনেকের বাবা পৃথিবীর জমিনের মধ্যে নাই আল্লাহ সন্তানের হাতের বিনিময়ে প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমার সামনে যারা বসে আছে আল্লাহ জানেন না কে কোন মকসুদ নিয়ে অপরাধের মতো মাথা নিচু করে হাত বাড়িয়েছে আল্লাহ আপনি সব দেখেন জানেন বুঝেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ প্রত্যেকটি ভাইয়ের অন্তর নেক মাকাসাদ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ইমাম হোসেনের সৈনিক হওয়ার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ গৌসিয়া কমিটি বাংলাদেশ মির্জাপুর থানা আল্লাহ পশ্চিম মির্জাপুর ভাইদের ইউনিটের উদ্যোগে এত সুন্দর আজিমুসান মাহফিল আল্লাহ যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল করেছে আমি যদিও নাম না জানি সব আপনি দেখেন জানেন বুঝেন আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক মাকাসাদ এই মাহফিলের উসিলায় কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত কবুল করে চোখের পলক পুলসে রাত পার পায়ে জান্নাতের চৌকাঠে চুমু খেতে পারে তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা অত্র এলাকার আশেপাশের গ্রামগুলোর জন্য রহমতের কারণ হয়ে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসান করে করতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ যারা হাদিয়া তওবা দিবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাহ আগামী বছর মাহফিলের আগে প্রতিশ্রুতি ওয়াদা পরিপূর্ণ করে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ বিদেশের জমিনে হাজার কিলোমিটার দূরে আমার ভাইরা রয়েছে রব্বুল আলামিন আল্লাহ ওমিক্রন নামক আল্লাহ করোনার ভাইরাসের অনেক রকমের রোগ থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দান করে বাংলার জমিনে আবার মা বাবার কুলে ফিরে আসতে পারে তৌফিক এনায়েত করে দাও জীবনে একবার হলেও সোনার মদিনা গিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদম
কদমে সালাম জানাবো, যাবো কেমনে খোদা রাস্তা বাতানা, নবীজির দিদার মোরে নসিব করোনা। যাবো কেমনে খোদা রাস্তা বাতানা, নবীজির দিদার মোরে নসিব করোনা। জান্নাতের টুকরা আমি, জান্নাতের টুকরা আমি, নামাজে আদায় করিব, নবীজির কদমে সালাম জানাবো। আল্লাহ করে ফরিয়াদ জানাই, যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, সাকরাতে মওত যখন শুরু হয়ে যাবে, শ্বাস সমুদ্র 13 নদের পানি মুখের মধ্যে দিতে যখন তৃষ্ণা মিটবে না, আল্লাহ এই কঠিন মুহূর্তে হাবিবে কিবরের নুরানি চেহারা মোবারক দেখি আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সে মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।